দর্শক আসসালামু আলাইকুম। যারা দেখছেন ফেনী ছাগলনাইয়া সড়কে যে রাস্তা সংস্কারের জন্য যে গর্ত করা হয়েছিল, আমাদের ছাগলনাইয়া.com-এ সংবাদ প্রকাশের পর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে সতর্কীকরণ লাল ফ্ল্যাগ দিয়ে সতর্ক করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলনাইয়া সহকারী কমিশনার ভূমি প্রেসিডেন্ট শিবু দাসের নেতৃত্বে এখানে লাল ফ্ল্যাগ স্থাপন করা হচ্ছে, যাতে এই রোডে চলাচলকারী বিভিন্ন গাড়ি সতর্কভাবে চলতে পারে। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর বন্যার পানি আগের চেয়ে একটু একটু বেড়েছে। রাতে যদি বন্যার পানি এভাবে বাড়তে থাকে তাহলে একটু আসলেই সেটা শঙ্কার বিষয়। আর যদি রাতে যদি না বাড়ে, যেভাবে বাড়ছে, আর যদি কমে যায় তাহলে হয়তো বা বন্যার সম্ভাবনা থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি খুঁটি গাড়ানো হচ্ছে সতর্কীকরণ লাল ফ্ল্যাগের জন্য। ছাগলনাইয়া সহকারী কমিশনার ভূমি শিবু দাসের নেতৃত্বে এখানে ফ্ল্যাগ গাড়ানো হচ্ছে। ছাগলনাইয়া ফেনী মহাসড়কের যেই কালাপোল থেকে যেই কালাপোলের পরে যে মজুমদার ফিলিং স্টেশনের একটু পশ্চিম থেকেই গর্তগুলো পানি ভর্তি হয়ে অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা যখন ছাগলনাইয়া.com-এ সংবাদটি প্রকাশ করেছিলাম, ছাগলনাইয়া প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন পয়েন্টে পানি কীভাবে বাড়ছে। বিশেষ করে রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে বিভিন্ন পয়েন্টে। ছাগলনাইয়া সড়কে বিকেল থেকে পানি একটু একটু করে বাড়ছে, তবে রাতে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে এটি শঙ্কার বিষয়। আর যদি রাতে যদি না বাড়ে অথবা কমে যায় তাহলে আমরা কিছুটা নিশ্চিত থাকতে পারবো। কিন্তু এই মুহূর্তে পানি বাড়ছে। এই যে আরেকটি লাল ফ্ল্যাগ স্থাপন করা হয়েছে। আরও সামনে আরও অনেকগুলো, যেহেতু প্রায় 1 কিলোমিটারের মতো কৃত্রিম এই খালের মতো তৈরি হয়েছে রাস্তার পাশে। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিলেন শিবু দাস, উনি ওনার টিম নিয়ে ফ্ল্যাগ স্থাপনের কাজ করছেন। অন্ধকার থাকে আসলে আমরা খুব ভালোভাবে আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, এই যে এটা রাস্তা ছাগলনাইয়া ফেনী সড়ক, এবং এটা হচ্ছে সেই লম্বা যে গর্ত একেবারে, এই যে দেখতে পাচ্ছেন। পানি একটু একটু করে বাড়ছে। বিকেলবেলা যে পানি ছিল সেটি এখন বিভিন্ন পয়েন্টে গড়াচ্ছে রাস্তার উপর দিয়ে। বিশেষ করে ছাগলনাইয়া মডেল মসজিদের সামনে দিয়ে পানি একেবারে গড়াচ্ছে, অনেক পানি। এখানে আসলে উপজেলা প্রশাসনের লোক ছাড়া আমরা কাউকে আর দেখতে পাচ্ছি না।
স্থানীয় কোনো জনপ্রতিনিধি বা স্থানীয় কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা মানে আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না। সিল্যান্ড এবং ওনার দুজন সহকারী নিয়ে উনি কাজ চালাচ্ছেন, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিষয়টি। তো আসলে এখানে স্থানীয়ভাবে যদি যারা যেটা বলে থাকেন, আমরা আসলে বিভিন্ন মহল থেকে যে যারা সামনে নির্বাচন করবেন, ভোট করবেন, ওনারা যদি এইসব কাজগুলো করতেন তাহলে মানুষের যেমন জনসমর্থন পেতেন, তেমনি আমাদের এলাকারও অনেক উপকার হতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে মাত্র 2 জন স্টাফ নিয়ে উনি এখানে লাল চিহ্ন বসানোর কাজ করছেন। ব্যাপারটা অনেকটা কষ্টের, তারপরেও জনসাধারণের নিরাপত্তা বিধানে সিল্যান্ড মহোদয় যে কাজ করছেন এটি সত্যি প্রশংসার দাবি রাখে। এই যে কারণ এই পানিগুলো এমনভাবে রাস্তার পাশে নতুন কেউ এখানে এসে বোঝার কথা না, অথবা অন্ধকারে একটি গাড়ি যদি এখানে কোনো কারণে পড়ে যায়, অথবা রাস্তার উপর দিয়ে যেভাবে পানি গড়াচ্ছে, এগুলো বোঝার উপায় নেই কোনটি আসলে রাস্তা, কোনটি কৃত্রিম। যে খালের মতো হয়ে গেছে এটি একেবারেই আসলে আতঙ্ক এবং ভয়ের বিষয়। আমরা আশা করেছিলাম লাইভটি প্রচারের পর অন্তত স্থানীয়ভাবে যারা সমাজ সচেতন, সমাজ নিয়ে চিন্তা করেন, যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন, জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন, তারা অন্তত ছুটে আসবেন এই মহতি কাজটি করার জন্য। কিন্তু আসলে কেউ এখন পর্যন্ত এই কাজটি করেনি। তবে উপজেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মহতি কাজটি করার জন্য। ওনারা সংবাদটি পাওয়ার পর সাথে সাথে সিল্যান্ড শিবু দাস উনি ওনার 2 জন স্টাফ নিয়ে ছুটে এসেছেন। আসলে বন্যার বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণে ওনারা সারাদিনে ওনারা ব্যস্ত ছিলেন, তারপরেও এই মধ্যরাতে ওনারা এই কাজটি করছেন এলাকাবাসীর নিরাপত্তা বিধানে। তো প্রশাসনের পাশাপাশি আমি মনে করি এই দুর্যোগ মুহূর্তে স্থানীয় মানুষদের এগিয়ে আসা উচিত নিজেদের উদ্যোগে। এই ধরনের কাজ এখনই করার সময়। স্থানীয়ভাবে আমরা যতক্ষণ এসব কাজগুলো করতে পারবো না, আসলে সমাজ উন্নয়নে আমরা ভূমিকা রাখতেও পারবো না। যে বিভিন্ন স্থান থেকে আসলে যানবাহন চলাচল হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। যে আরেকটি ফ্ল্যাগ স্থাপন করা হয়েছে। এই ফ্ল্যাগগুলো দেখে অন্তত এই যে এখানে অনেকটা অংশ রাস্তা অলরেডি ভেঙে গেছে, কিন্তু কোনো মেরামত করা হয় নাই। আমরা আরেকটু সামনের দিকে এগুচ্ছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সামনে রাস্তার উপরে কিভাবে পানি গড়াচ্ছে, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ পানি বিকেল থেকে একটু একটু করে বেড়েছে এবং সেটা আসলে এখনো বাড়ছে। পানি এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ নেই। এই যে এখানে রাস্তার মাঝামাঝি অলরেডি পানি এই স্থানে, এবং এর একটু পরেই আবার এই যে এখন রাস্তার উপরে পানি উঠে গেছে। এবং ডানে কিন্তু সেই এখন রাস্তা কোনটা খাল, কোনটা সেই গর্ত এবং কোনটা খাল, এখন কিন্তু এখানে বোঝার কি কোনো উপায় নেই। এই মুহূর্তে একটা গাড়ি যদি এখানে আসে, আসলে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে এবং প্রাণহানির অবশ্যই একটি আশঙ্কা রয়েছে, এবং এটা একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই যে দেখুন অলরেডি রাস্তার উপরে এখন এই যে এখানে রাস্তার উপরেই পানি, এবং ডানে এবং রাস্তা এবং সেই গর্ত একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা যখন আরও
কয়েক ঘন্টা আগে এখানে এসেছিলাম, তখনও এত পানি ছিল না। এখন কিন্তু পানি, এবং এখানে দয়া করে এই মুহূর্তে আমাকে কেউ কলে আসলে সংযোগের চেষ্টা করবেন না, আমরা লাইভ নিয়ে ব্যস্ত আছি। আপনারা যদি এই মুহূর্তে কল দিয়ে আমাদেরকে কল দেন, আমরা যেটা দেখাবো সেটা লাইভে দেখাচ্ছি, পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমরা সেটা দেখাবো। আর কেউ যদি এখন আমাদেরকে কল দেন, আসলে আমরা আমাদের কাজটা করতে পারবো না। এমনিতে অন্ধকার, আসলে এখানে পা ফেলাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এখানে এই যে এটা পুরা রাস্তা এখানে পানিতে ভর্তি। এই যে দেখতে পাচ্ছেন, অর্ধেক রাস্তা, অর্ধেক যে পাশে পুরাটাই গর্ত। এখন এই রাতে যদি এগুলো আসলে এই পতাকা, এই লাল চিহ্নগুলো যদি এখানে স্থাপন করা যদি না হতো, রাতের বেলায় এখন অনেক গাড়ি চলাচল করছে, যে কোনো একটা গাড়ি যদি ভুলবশত এখানে পড়ে যায় তাহলে নিশ্চিত এখানে বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে রাস্তার উপরে এখন এখানে পানি, অনেক পানি এখানে। এই যে রাস্তার উপরে আস্তে আস্তে কিন্তু পানি বেড়ে যাচ্ছে। তো রাত যত বাড়ছে পানি একটু একটু করে বাড়ছে। এটা শঙ্কার বিষয়, এটি আসলে অনেকটা শঙ্কার বিষয় এখন। তো এই যে এই পয়েন্টে অলরেডি রাস্তার উপরে পানি, যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে আলো স্বল্পতা। এই যে অলরেডি এখানে রাস্তা ডুবে গেছে। এই যে এখানে রাস্তা ডুবে গেছে, এখানে রাস্তা, এখানে আসলে এই যে হাঁটাটাও মুশকিল, অনেক স্রোত রাস্তার উপরে। এই যে রাস্তার উপরে পানি প্রবাহিত হচ্ছে প্রচণ্ড গতিতে। তো এই ধারা যদি অব্যাহত থাকে, এই যে এখানে অলরেডি হাঁটা মুশকিল হয়ে গেছে পানির স্রোতে। পুরো রাস্তা পানির নিচে, দুই পাশে, বিশেষ করে রাস্তার উত্তর পাশে বড় গর্তটির কারণে বিপজ্জনক একটা পরিস্থিতি। ডাইনে যাইয়েন না, বামে যাইয়েন না, বামে গর্ত, বামে গর্ত। আমরা এখন এই যে ছাগলনাইয়া, এটা হচ্ছে ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের পূর্ব পাশে, ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের যে সাবস্টেশনের পূর্ব পাশে। এখানে আসলে ভয়ঙ্কর একটা অবস্থা, পানি অনেক বেড়েছে, রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এখানেও আরেকটি লাল নিশান এখানে স্থাপনের কাজ চলছে। তো এই যে সিলেন্ট শিবু দাস, উনি নিজেই আসলে ফ্ল্যাগটি সেখানে স্থাপন করছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর,
পানি কিন্তু বাড়ছে ধীরে ধীরে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে পুরোটা পানি, রাস্তার উপর দিয়ে পানি পড়াচ্ছে। এই যে তো এখানে এই ফ্ল্যাগগুলো যদি এখন স্থাপন করা না হতো, আসলে এই লাল নিশানগুলো, তাহলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটাটা একেবারেই স্বাভাবিক একটা বিষয়। আমরা ছাগলনাইয়া উপজেলা প্রশাসনকে বরাবরই ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের এই মহতী উদ্যোগটি নেওয়ার জন্য। এই যে এদিকে একটি রাস্তা, আলো স্বল্পতার কারণে আমরা দেখাতে পাচ্ছি না, এটাই সম্ভবত চৌধুরী রাস্তা। ওই রাস্তাটা তো পানি একেবারে এটাই তলিয়ে গেছে। চৌধুরী রাস্তাটা সম্ভবত, আসলে এই যে পানি, এই যে পানি, এখানে আমরা সামনের দিকে যাচ্ছি আরো। আসলে এখানে একটা বিষয় স্পষ্ট এখন, যে এই রাস্তায় এই পয়েন্টটাতে কিছু সড়ক বাতি যদি থাকতো, কিছু সড়ক বাতির বড় প্রয়োজন আসলে এখন অনুভব হচ্ছে। যদি সড়ক বাতি থাকতো এখানে গাড়িগুলো নির্বিঘ্নে চলাফেরা করা যেত, এবং এখন যে আমাদের যে কাজটি চলছে উপজেলা প্রশাসনের উদ্যোগে, এই কাজটি নির্বিঘ্নে করা যেত। কিন্তু অন্ধকার হওয়াতে আসলে ভালোভাবে কাজটা করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। আমি মনে করি এখানে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে হলেও কয়েকটা সড়ক বাতি, বিশেষ করে যেসব স্পটগুলোতে একটু দুই দিক গাছপালায় ঢাকা, এসব স্পটগুলোতে যদি সড়ক বাতি, দুই একটা সোলার বাতি লাগানো যায়, তাহলে এটি রাতের বেলা অন্য সময়েও দুর্যোগ মুহূর্ত ছাড়াও স্বাভাবিক সময়ে ধরে, যেমন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা সহজে এখানে ঘটা অনেকটা অসম্ভব, অথবা চুরি ছিনতাই যেগুলা হওয়ার একটা ঝুঁকি থাকে, এগুলো কমে যায়। এটি আমরা এখন যে মন্দার ফুল যেটাকে বলা হয় সেটার উপরে আমরা আছি, এবং এটার পাশেই যেই ডাস্টবিন,
যে ময়লার স্তূপ, ওই ময়লার স্তূপের সেখানে পাশে রাস্তার অনেকটা বড় ধরনের ভাঙন টাইপের অনেকটা, ওই ভাঙনের পাশে আরেকটি এই যে বড় ধরনের একটা, আসলে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা, আলো স্বল্পতার কারণে আমরা হয়তো বা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু অত্যন্ত প্রায় এখানে 3-4 ফিট এখানে নিচু একটা জায়গা। এই যে গর্তগুলো সড়ক সংস্কারের সময় করা হয়েছিল, এই গর্তগুলো আর ভরাট না করায় এখানে বড় ধরনের ঝুঁকিপূর্ণ একটি অবস্থা তৈরি হয়েছে। এই যে এখানে আমরা আর একটা লাল ফ্ল্যাগ স্থাপন করতে দেখছি, যে সামনে দেখতে পাচ্ছি আমরা বিদ্যুতের যে সাব স্টেশন, এবং এখানে রাতের অন্ধকারে এই যে দুদিক থেকে কিন্তু প্রচুর গাড়ি আসছে, হয়তোবা এই যে আমরা আরও কয়েকটা বাস নিয়ে আসছি এখানে লাল ফ্ল্যাগ, লাল নিশানগুলো এখানে স্থাপন করার জন্য। এটি অত্যন্ত একটি মহতি কাজ এবং অত্যন্ত সময় উপযোগী দায়িত্বশীল একটি কাজ। এটি ছাগলনাইয়াবাসীকে কিছুটা স্বস্তি এবং নিরাপত্তা দানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কাজটি করা হচ্ছে। এই যে আমরা আপনাদের একটু এখানে দেখানোর চেষ্টা করি কিভাবে আসলে পানি আসছে উত্তর দিক থেকে, মানে ওই যে ফুলগাজী পশুরামের দিক থেকে। আপনাদেরকে যদি দেখায়, পানির তো প্রচুর পানি এখানে উঠে আসছে। এই যে পানির প্রচণ্ড গতি। আমি এখন দাঁড়িয়ে আছি যে ইমানদারের পোল বলা হয়, সেই ইমানদারের পোলে আসলে এই যে প্রচণ্ড গতিতে পানি নেমে আসছে। এই যে দেখেন প্রচণ্ড গতিতে পানি নেমে আসছে এখানে। এদিকে অলরেডি রাস্তার উপরে পানি। এখানে দেখেন একটা ভয়ঙ্কর একটি অবস্থা তৈরি হয়েছে। এই যে কতটুকু বড় গর্ত, যে এখানে পানি থাকার সুযোগ নেই, কারণ পানি সব ড্রেনে চলে গেছে এখান দিয়ে। তবে এখানে বড় ধরনের একটি এই যে এটি ব্রিজের কারণে উঁচু হওয়া, এখানে পানি জমতে পারেনি। আবার একটু সামনে আবার এই যে ময়লা স্তূপের আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে অলরেডি গর্তর মধ্যে, যে গর্ত, যে কৃত্রিম খাল অথবা গর্ত যেটি বলি না কেন, পানি জমে অলরেডি মরণ ফাঁদ তৈরি হয়ে আছে। এবং এই গর্তের মধ্যে আবার প্রচণ্ড বৃষ্টিতে এসে পড়েছে যে এই যে ময়লা স্তূপের যে ময়লা স্তূপ, এবং এই যে পানির খাদ, যে গর্ত বা যে খাল, এই যে দুই পাশে ময়লা স্তূপ, এগুলো সব এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রচণ্ডভাবে। এখানে আরেকটি ফ্ল্যাগ স্থাপনের কাজ চলছে। যে পাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এই ময়লার স্তূপ, এবং এখানে হচ্ছে এই যে সেই গর্ত, এটি হচ্ছে রাস্তা। গত বন্যায় এই ময়লা স্তূপ থেকে বিভিন্ন ধরনের ধারালো কাঁচ, বিভিন্ন জিনিস আসলে রাস্তার উপর ছড়িয়ে পড়ার কারণে অনেক মানুষ এখানে যাতায়াতকারী আহত হয়েছেন। অনেকে দাবি জানিয়েছেন এই ময়লা স্তূপটিও এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। তো আমরা আপাতত আসলে এখন তো যেহেতু এটি নিয়ে কাজ করতে প্রশাসন,
এই যে ছাগলনাইয়ার সাব স্টেশন, পল্লী বিদ্যুৎ সাব স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা। সাব স্টেশনের বাতি জ্বলছে। সাব স্টেশনের পাশেই ফ্ল্যাগটি, আরেকটি ফ্ল্যাগ স্থাপন করা হচ্ছে। ফ্ল্যাগ হাতে নিশান স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এই যে পানির মধ্যে এই বাসটি এখানে, তো আসলে একটি দুইটি নয়, এখানে আমি মনে করি যে উপস্থিত ওনারা যে কাজটি করছে এটা অবশ্যই একটু প্রশংসার কাজ। তবে এখানে আরও অনেকগুলো নিশান স্থাপন করে দেওয়া দরকার। যদি রাতের মধ্যে পানি না কমে, যদি বন্যা বা ভারী বর্ষণ হয়, বা ইন্ডিয়া থেকে যেভাবে পানি নেমে আসছে সেই পানি নামার ধারা যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো বা এই রাস্তা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। পানি বরাবর বাড়ছে। আমরা কয়েক ঘন্টা আগে পানি আরও কম দেখেছি। আপনাদেরকে সাব স্টেশন দেখাচ্ছি। এই যে সাব স্টেশনের আশপাশ অলরেডি পানিতে নিমজ্জিত একেবারেই। এই যে ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের যে সাব স্টেশন দেখতে পাচ্ছেন, সাব স্টেশনের আশপাশ এই যে পানিতে একেবারেই ডুবে গেছে। আসলে সাব স্টেশনটা জানি না এটা আসলে প্রযুক্তিগতভাবে কতটুকু সম্ভব, তবু আমরা দাবি জানিয়েছিলাম যে সাব স্টেশনটি উঁচু করা যায় কিনা। এই যে সাব স্টেশন থেকে অলরেডি পানি গড়াচ্ছে সাব স্টেশনের উপর দিকে। এই যে সাব স্টেশনের উপর দিয়ে কোনো কারণে যদি সাব স্টেশন বন্ধ হয়ে যায়, আবারও আমরা কিন্তু গতবারের মতো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ছাগলনাইয়া আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। তাই যে কোনো উপায়ে সাব স্টেশনটি আসলে চালু রাখা একান্ত দরকার। তবে গত বন্যা থেকে 1 বছর সময় পেলেও এই সাব স্টেশনের উন্নয়নে কোনো কাজ করা হয়নি। যদি সাব স্টেশনের বিভিন্ন যন্ত্রপাতিগুলো যদি নিরাপদ দূরত্বে উঁচুতে তোলা যায়, আসলে যেত, তাহলে আমি মনে করি এই ধরনের আশঙ্কা তৈরি হতো না। আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর। আমরা সামনে আরেকটি ফ্ল্যাগ স্থাপনের কাজ চলছে। সামনে আরেকটি লাল নিশান স্থাপনের করা হচ্ছে। আমরা এখন প্রায় রিজুমিয়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এই যে এখানে রাস্তা অনেকটা অলরেডি ভেঙে গেছে এবং স্বাভাবিকভাবে দেখে বোঝার উপায় নেই এখানে যে গর্ত আছে। তাই এখানে সাব স্টেশনের আলো থাকাতে অন্তত তারপরে কিছুটা বোঝা যায়, কিন্তু বেশিরভাগ অংশই অন্ধকার থাকাতে অনেকেই রাস্তা ভেবে এখানে যদি গাড়ি এখানে চালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাকে অবশ্যই এখানে দুর্ঘটনার মধ্যে পড়তে হবে। আরেকটি লাল নিশান স্থাপনের কাজ করছেন ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। ছাগলনাইয়া সরকারি কমিশনার ভূমি, যাকে আমরা এসিলেন বলে থাকি। তো আসলে এখানে আমি তো রোজনিয়া
আমি ভাবছি কেন্দ্রে দিলে ভালো। আমরা এটি ইচ্ছে না আমার গত বন্যায় আর উড়ে না রাস্তার কথা রাস্তা রাস্তা সমস্যা বাড়িতে গত বন্যা দিয়েছে উড়ে না আল্লাহর মধ্যে এই বন্যা কি আর এত হানি জায়গা আমরা উঠে না হ্যাঁ এত হানির পরে কিছু বার উঠে না না আর কম তার কিনে যে আমরা এই পয়েন্টে অলরেডি রাস্তার উপরে পানি প্রয়োজনীয় ব্রিজ থেকে একটু পূর্ব দিকে এখানে রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে। এই পানি যদি আরেকটু যদি বাড়ে তাহলে ছাগলনাইয়ের সাথে ফেনীর যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যে এখানে অলরেডি রাস্তার উপরে পানি এখানে দিলেও আলো স্যার এই দিকে অনেক বেশি এখানে আসলে খুব একটা ভয়ঙ্কর এখানে একটা অবস্থা, বোঝার উপায় নেই। এখানে পানি রাস্তার উপরে অনেক পানি রাস্তা তলিয়ে গেছে এবং পানি যদি আরেকটু বাড়ে ফেনীর সাথে ছাগলনাইয়ার যোগাযোগ বন্ধ হয়ে যাবে। রাস্তার দুই পাশে সংস্কারের কারণে তৈরি হয়েছে গর্ত। এই দেখেন সিএনজিগুলো অলরেডি অটোরিক্সাগুলো পানির মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই রাস্তাটা পুরোপুরি এখন এই পয়েন্টটা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এখানে আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থা। এই যে আরেকটি বাঁশ গাড়ানো হচ্ছে আরেকটি লাল মিশন স্থাপনের জন্য। তারপর তার সেখানে যায় এখানে প্রায় হাঁটুর কাছাকাছি পরিমাণ পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এখানে এই যে পানির স্রোত দুদিকে পানি থইতে করছে রাস্তার উপরে, রাস্তাটা তলিয়ে গেছে। গত বন্যায় হাত দিয়ে ২,৫০০ লোকের টিকিট পাঠাইছে টাকার চলবে স্যার হাত দিয়ে ২,৫০০
তো একেন হুজুরম রয়ে গেছে বলে এরকম আর একখান আইয়ে কইছে এতে তো আয়ার ফোন দিয়ে লেগেছি এটা আইয়া ফোন হবে না জিজ্ঞাসা নম্বর দিয়েছি ইয়ে তো ইয়ে নিয়ে গেছে ইয়ে হয়তো অত ঘন্টা এটা আয়ার ফোন আরেকটি ফ্ল্যাগ লাল নিশান স্থাপনের কাজ শেষ হয়েছে। এখানে আসলে অনেকটা পানি একেবারেই রাস্তা ডুবে গেছে। আমার মনে হয় আরেকটু যদি পানি, এখনই অনেকটা যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে রাস্তাটা। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হাঁটু পরিমাণ। দয়া করে আপনারা আমাদেরকে ফোন দিয়ে এখন আর ইয়ে করবেন না, আমরা লাইভে যা দেখানোর চেষ্টা করছি। কোনো তথ্য জানার থাকলে সেটা আপনারা মেসেঞ্জারে আমাদেরকে জানাতে পারেন। এই যে ছাগলনাইয়া ফেনী সড়কের এটা হচ্ছে বর্তমান অবস্থা। এই যে একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। এখানে পায়ে হাঁটা এখানে আসলে অনেকটা দুরূহ, হেঁটে আগানো যাচ্ছে না, প্রচণ্ড গতিতে পানি নামছে। আপনারা আমাদেরকে এই মুহূর্তে ফোনে আসলে ফোন দিলে আমরা আমাদের স্বাভাবিক কাজ চালিয়ে দিতে পারছি না। এখানে পানির মধ্যে টিকে থাকাটাই অনেকটা কষ্টকর। ছাগলনাইয়া ফেনী সড়কের বর্তমান অবস্থা অনেকটা তলিয়ে গেছে। আমরা এখন রেজুমিয়ার কাছাকাছি। আশপাশের কিছু লোক এখন এখানে যোগ দিয়েছে আমাদের সাথে। আসলে আজকে রাতটি কিছুটা আতঙ্কের, তবে আতঙ্কগ্রস্ত না হয় আমি মনে করি রাতটা একটু সাবধানে কাটানো উচিত। এবং যেসব এলাকা নিচু এলাকার মানুষজন তাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু উঁচুতে যদি উঠিয়ে রাখেন তাহলে আমার মনে হয় এটি ভালো কাজ হবে। लोवेट కొండైతే మై లోవేట్ కాహలో డ్రైవర్ కొండై అరే ఇది మీరు టిప్ తీసుకొని పోయి కొన్ని ఇవ్వాలి లోవేట్ తో చేడు ఇప్పుడు మోంది హెడ్ తో హంటికే దామరు అమ్మిర్ మోంది హెడ్ కొరా అని ఉడిగితే అది రూపాయి వస్తున్నా అంటే ఇడు এটা ఎంత రూపాయి వస్తుంది এটা কি আমরা এখন রেজুমিয়া ব্রিজের কাছাকাছি। এই এলাকাটা, এই স্পটটি অনেক উঁচু হওয়াতে এখানে পানি নেই। তবে গত বন্যায় যে স্মরণকালের, এটা আসলে স্মরণকাল নয়, ইতিহাসে এই ধরনের বন্যার নজির পাওয়া যায়নি। যে বন্যায় ফেনীর সবকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে বন্যায় এই পর্যন্ত পানি উঠেছিল। আমরা এখানে এই যে রাস্তার যে গর্তের কথা, এই যে ভয়ানক একটা অবস্থা,
অনেক ঘন্টা জীবন বাইরে বাইরে গিয়ে জানা কিছু বাইরে সম্ভবত এটি সর্বশেষ আমরা নিশানা স্থাপন করা হচ্ছে। তবে পানি বিকেল থেকে বাড়ছে, এখন পর্যন্ত পানি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, পানি বাড়ছে। এটি হচ্ছে রেজুমিয়া ব্রিজ থেকে সামান্য পূর্ব দিকে স্পটটা। এটি উঁচু বিদায় এখানে পানি নেই, তবে রাস্তার পাশে রাস্তা প্রশস্তকরণের জন্য যে গর্ত খনন করা হয়েছিল সেটির কারণে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে লাল নিশানা এখানে স্থাপন করা হচ্ছে, যাতে এখানে চলাচলকারী গাড়ি যানবাহনগুলো বা মানুষ সাবধানে চলতে পারে। তো এই হচ্ছে আসলে আমাদের মনে লাল যে নিশান স্থাপনের কাজ আপাতত এখন শেষ। তবে বন্যার যে পরিস্থিতি, যদি এক কথায় বলা যায় বন্যার পানি বাড়ছে, এবং রাতের মধ্যে যদি পানি এভাবে যদি বাড়ার যে ধারা এটা যদি অব্যাহত থাকে তাহলে বন্যার একটি শঙ্কা থেকে যায়। তাই আপনারা আতঙ্কগ্রস্ত না হয়ে আমি মনে করি বন্যার প্রস্তুতি একটু নেওয়া উচিত, এবং আজকে রাতটা একটু সবাই সজাগ থাকা উচিত। তো পানি যদি রাতের যদি না বাড়ে এবং বৃষ্টি যদি না হয় তাহলে তেমন শঙ্কার কিছু নেই। তো আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি সুযোগ থাকে আপনাদেরকে আপডেট আবার জানাবো। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।